জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর আমার হাজব্যান্ডের ফুল টুল মালায় আনা সব হয়ে গেছে। আর এখন বাজে 9:30। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আপনাদের সবাইকে বিশ্বকর্মা পুজোর জন্য শুভেচ্ছা জানাই আমার পরিবার তরফ থেকে। তো আমার হাজব্যান্ড উঠে অনেক কিছু কাজ করে নিয়েছে। আমাদের স্কুটি পরিষ্কার ভেবেছিল কালকে, মানে গতকাল করবে, তো বৃষ্টির জন্য তো করতে পারেনি। তো সেই জন্য আজকে সকালবেলা তাড়াতাড়ি করে উঠে পরিষ্কার টরিষ্কার করে বাজার হাট যা যা করার সব করে নিয়ে চলে এসছে। এবার শুধু পুজো টুজো করে এবার ওখানে গিয়ে স্কুটিটাকে পুজো করা যে এটা করে সেটাই করবে। তো আপাতত আজকে তো বলেইছিল কালকে রাত্রিরে যে রান্না বলতে গেলে আজকে আমাদের ডাল আছে আর বরবটি আলু ভাজবো। আর আমার হাজব্যান্ড নিয়ে এসছে মানে বাজার থেকে, বলেছিলাম পুঁই শাক আনতে। তো পুঁই শাক আজকে মানে রোদ্দুর উঠেছে যেহেতু, তো বাজারে গিয়ে তো নিয়ে এসছে পুঁই শাক। তো পুঁই শাকটা কালকে একটু ইলিশ মাছের মাথা টাথা সব রয়েছে, তো সেটা দিয়ে একটু চচ্চড়ি করবো কালকে। আজকে আর করছি না, যেহেতু আজকে রাত্রিবেলা বিরিয়ানি খাওয়া হবে, তো সেই জন্য আজকে খাবো না। কালকেও সকালবেলা তো বিরিয়ানি আমাদের রাত্রিরে থেকে যাবে, কালকে সকালে বিরিয়ানিটাই খাবো। চচ্চড়িটা করে রেখে দেবো, মানে কালকে রাত্রিবেলা একটু চচ্চড়ি দিয়ে রুটি খাবো, আর পরের দিন সকালবেলা ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এই প্ল্যানিং আছে। এবার ছেলেকে তুলবো, মাসি তো এখনও আসেনি, মাসি একটু পরে আসবে। তো আপাতত আমার হাজব্যান্ডকে একটু চা করে দিই, চা খাক, চা খেয়ে নিয়ে তারপরে মাসি কাজ করে গেলে স্নান টান করে পুজোতে বসবে, আর আমি একটু রান্নার যতটুকু কাজ আছে করে নেবো। তো চলুন, তো আজকের দিনটা সবার যেন ভালো যাক, এটাই কামনা করি। সাথে আমারও যাতে ভালো যায়। আমি গতকালেও বলেছি মনটা খুব খারাপ, এক্ষুনি আমার হাজব্যান্ডকে বলছিলাম আমার মনটা সত্যি খুব খারাপ লাগছে। প্রত্যেক বছর বাপের বাড়িতে থাকি, এবছর বাপের বাড়িতে যেতে পারিনি, মনটা সত্যি খুব খারাপ লাগছে। যাক কি, ঠিক আছে, আপাতত চলুন আমি রান্নাঘরে গিয়ে টুকটাক কাজগুলো সেরে ফেলি। ছেলের দুধ বসিয়ে দিয়েছি, আর এই যে আমাদের 3 জনের চা, আর এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। চলুন ছেলেকে আগে দুধটা দিয়ে দিই। আদা দিয়ে দিয়েছি চিনি দিয়ে, আর ছেলের দুধ রেডি। আর এখানে চামচটাকে এটা নিয়ে দিই, এটাও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। ছেলে উঠে পড়েছে, হ্যাঁ ফিনাইল ঢেলে দিতে বলবো। চা ফুটতে শুরু করে দিয়েছে, আর এদিকে দুধও মোটামুটি ফোটা শুরু করবে, এখনও করেনি। তো আগে চাটা খেয়ে নিই, মাথাটা এতটা ধরে রয়েছে না হট করে। সকালবেলা ওঠার পর কদিন ধরেই ওই যে মাথায় কালার টালার করেছি, সেটা মনে হয় কদিন ধরেই খাটটা মাথাটা যন্ত্রণা করছে, কিন্তু আজকে একটু মানে মাথাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। তো দেখছি এবার ওষুধ খেতেই হবে যা মনে হচ্ছে আমার। এই যে 3 জনের চা হয়ে গেছে, মাসির চাটা রেখে দিই। আর এখানেও দুধ মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছি, আমি তাহলে পরে আসছি। মাসি আজকে কেটে দিয়েছে, আমার মাথা যন্ত্রণা করছে বলে। তো বরবটি আলু আর এই পেঁয়াজ দিয়ে ভাজাটা করছি, ভাত বসিয়ে দিয়েছি। আর আমার এই আগের দিনের পটল বাটা রয়েছে, এটা নিয়ে নেবো আজকে। আর এই ডাল, এটাও দেখুন বরফ হয়ে গেছে, সব বরফ জমে গেছে। একটু ঠান্ডা মানে একটু বৃষ্টি পড়লেই আমার ফ্রিজে বরফ হয়ে যায়। তো চলুন, তো এবার এটা ভাজি। এটা কিছুই না, নুন হলুদ দিয়ে ভাজা, লাস্টে পেঁয়াজ দেবো, দিয়ে ভাজবো। চলুন তাও দেখাচ্ছি আপনাদের সাথে। এই যে একটু ভাজা হয়েছে, আর একটু ভাজা হলে পেঁয়াজটা দেবো, দিয়ে আর একটু ভাজবো, দিয়ে নামিয়ে ফেলবো। এটা দিয়ে বেশ খিচুড়ি বলুন খেতে খুব ভালো লাগে। তারপরে ভাত ডাল দিয়ে তো এমনি শুধু যদি ভাত দিয়ে মেখে খান তাতেও ভালো লাগবে। এটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটু লঙ্কাও দিয়েছি। এবার এটা ভালো করে আর একটু লাল লাল করে ভাজবো, তাহলেই হয়ে যাবে। তো আর কিছু রান্না করছি না এবেলা। আমার মাথা যন্ত্রণা এখন একটু কমেছে, ওষুধ খেলাম স্যালিডন, খাওয়ার পর এখন একটু কমেছে। পুঁই শাকটা এনেছিল আমার হাজব্যান্ড, সেটা মাসিকে দিয়ে কোটালাম। মানে আমার পক্ষে আজকে আর কোটা সম্ভব হচ্ছে না, তুমি একটু কুটে দাও। তাই মাসি কুটে দিয়ে গেল, আর এইগুলোও কুটে দিয়ে গেল। দিয়ে এবার একটু রান্নাটা করে নিয়ে স্নানটা করবো, আবার মনটা ফ্রেশ লাগবে। তো চলুন, ভাতও মোটামুটি হয়ে এসছে, একটু হলেই হয়ে যাবে। তো আমি আবার পরে আসছি। ওরে বাবারি, সাইকেল পরিষ্কার করছে গো, তুমি সাইকেল পরিষ্কার করছো? হ্যাঁ, কেন আজকে করছো কেন? কি বলো, তুমি জানো? বলো বিশ্বকর্মা পুজো, তার জন্য ওরও সাইকেলটা চালায় যেহেতু, তাই তো? তা তুমি মিথ্যা কথা বলছো কেন? আমি জানি না, তুমি তো জানো তো। ভালো করে পয়সা করো, হ্যাঁ আজকে করতে হয়নি। পাপা এই সাইকেলটাকে একটু পুজো করে দেবে, একটু ফুল দিয়ে দেবে।
ঠিক আছে? চলো, এবার হয়ে গেলে, এটা হয়ে গেলে স্নান করে নেবে। হ্যাঁ, রান্নাবান্না হয়ে গেছে আমার। এতক্ষণ পর আমার মাথা যন্ত্রণাটা কমলো। বাবা কী যে কষ্ট হচ্ছিলো ঘুম থেকে উঠে। আমার ছেলে মাথা টিপে দিয়েছো না বাবা? আমার ছেলের সাইকেলটাতে করছে, পুজো করছে। কি গো, তোমার যেতে দিয়ে যাচ্ছ স্কুটি করে? যাও দিয়ে আসো। আজকে তাড়াতাড়ি করে স্নান টান করে সব পুজো টুজো করে নিয়েছে। আজকের খাবার হচ্ছে ভাজাটা, এই ডাল, আর এই হচ্ছে বাটা। আমার হাজব্যান্ডের জন্য বাটা যেহেতু খায় না, সেই জন্য ওকে ডাল দিয়েছি, আর এই ভাত আর ভাজা। আমার ছেলের জন্য একটু বাটা নিয়েছে, ও খেতে চাইছে না আজকে, যেহেতু ভাজা দেখে ফেলেছে। অন্যদিন চাইলে আর দেবো না ওকে, জানেন তো, এত বদমাস। তো চলুন খাওয়া দাওয়া, আমি আগে ওকে খাইয়ে নিই তারপরে আমি খাবো। 1:30 বেজে গেছে অলরেডি। তো চলুন খাওয়া দাওয়া সেরে ফেলি, পরে আসি। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি অনেকক্ষণ, আজকে 2টোর মধ্যে খাওয়া হয়ে গেছে। তো এতক্ষণ 2:45 বাজে, এতক্ষণ বসে মোবাইলগুলোই ঘাটছিলাম। আর আমার ছেলে হাজব্যান্ড যেহেতু আজকে বিশ্বকর্মা পুজোর ছাদে ঘুড়ি ওড়াতে যাবে, তার জন্য ঘুড়ি, লাটাই এগুলো সব বের করছে। ঘুড়ি তো মানে নিচেই ছিল, লাটাইটা অনেক দিন ধরে আমার হাজব্যান্ড করে না, মানে ওড়ায় না লাটাই, তো মানে ঘুড়ি ওড়ায় না, সরি। তো সেই জন্য লাটাইটাও দরকার পড়েনি, তো সেই জন্য এই বছর ওপরে তোলা ছিল। তারপরে এখন নাবিয়ে টাবিয়ে সব ছেলে আর আমার হাজব্যান্ড মিলে করছে। যাবে একটু পরে, মানে এখন না, ওই যাবে 5টা নাগাদ যাবে। বেশিক্ষণ তো ওড়াবে না, কারণ আমার হাজব্যান্ডের আবার কাজও আছে, বেরোতেও হবে। এখন দেখা যাক কখন যায়। আজকে বেশ ভালো রোদ্দুর টদ্দুর দিয়েছে, জামা কাপড়ও মোটামুটি শুকিয়ে গেছে। আর মাসি যেমন বিকেলে আসবে, আর আমাদের রুটি করার মাসিকে বারণ করিনি, করে দেবো। আজকে রাত্রিরে যেহেতু বিরিয়ানি খাওয়া হবে, তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসি। দেখতেই পাচ্ছেন যে আমার হাজব্যান্ড গেছে ছাদে ঘুড়ি ওড়াতে, তার সাথে আমার ছেলেও গেছে। তো আজকে মানে এত ঘুড়ি উঠছে আকাশে, মানে এমনিতেও তো বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানো তো হয়, সবাই জানে। তো আমাদের এই এলাকায় যে এত ঘুড়ি ওড়ে আমি সত্যিই জানতাম না, কারণ কি আমি তো এখানে কোনো বছরই থাকি না, বাপের বাড়িতে থাকি যেহেতু, আমি সেজন্য একদমই বলতে পারবো না কতটা কি ঘুড়ি ওড়ে না ওড়ে। আর আমার হাজব্যান্ড তো একদম মানে পাগল ঘুড়ি ওড়ানোর জন্য। এদিকে দেখতে পাচ্ছেন কীভাবে ঘুড়ি উঠছে, আর মানুষ ছাদের উপরের, তার উপরের যে ছাদ, তার ওখানে উঠে মানে ঘুড়ি ওড়াচ্ছে। মানে এত মানুষের মানে নেশা একটা ঘুড়ি। যদিও খুব ভালো লাগে, ছোটোবেলায় আমরা ঘুড়ি ওড়াতে তো পারি না, আমার জেঠু ঘুড়ি ওড়াতো, তো সঙ্গে থাকতাম, বেশ মজা হতো, খুব মজা হতো। তো আজকে সেই কথাগুলো মনে পড়ছে। আর এদিকে চাঁদটা দেখুন, এত সুন্দর লাগছে চাঁদটা, মনে হচ্ছে কি জাস্ট সিনারির মতো আটকে দিয়েছে কেউ চাঁদটাকে। তো সেটা আমার হাজব্যান্ড মানে তুলেছে। আমার ছেলেও তো প্রথম তুলেছিল, এত বাজে ভিডিও তুলেছিল। তো আমি ছেলেকে বকেছি যে একটু তুলছিস ভালো করে তোল। তো তারপরে আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজন মিলে বেশ মোটামুটি তুলেছে। আমি তো ছাদে যেতে পারিনি, কারণ আমি যেতে চাই, কিন্তু ওই যে মাসি কখন আসবে না আসবে, আজকে এসছে 5:45, আমি বলে দিয়েছিলাম তাড়াতাড়ি করে আসতে, কিন্তু সে তো আর আসবে না, সে কথাও শুনবে না। তো তার জন্য আসেনি বলে অপেক্ষা করছিলাম যে আসলে হয়তো যাব, কিন্তু হলো তো না যাওয়া। সেই আসলো 5:45, কাজ করে গেল যতক্ষণে আমার হাজব্যান্ড আর আমার ছেলে ছাদ থেকে নেমেও পড়েছে। তো সেটাই আমার হাজব্যান্ড আর ছেলে মিলে মানে ক্যাপচার করার চেষ্টা করেছে যে কত ঘুড়ি উঠছে, তাও তো অর্ধেক মনে হয় ঘুড়ি মানে শেষ হয়ে, মানে উড়ানো শেষ হয়ে গেছে, সেটাই তুলেছে। দেখুন ভালো, কতই না ভালো লাগছে। রেশমি কাবাব নিয়ে এসছে, আর আমার হাজব্যান্ডে, আমরা একটু পরে খাবো, 8টা বাজে, আমার হাজব্যান্ডকে দিয়ে দিই, পরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ড এইমাত্র সব ওই ঘরে গেলে, বই দেখছিলাম কনজুরিং 2, তো সেই বইটা দেখছিলাম। এর আগেও দেখেছি অনেকবার, তো তবুও দেখতে বেশ ভালো লাগে। আমাদের হরর ফিল্মগুলো দেখতে আমার খুব ভালো লাগে, আমাদের সবার, তো তাই দেখছিলাম। তো বইটা শেষ হলো, তারপরে এবার ভিডিওটা শেষ করছি। দিনটা বেশ মোটামুটি কেটেছে। তো আজকে বাবা মা বাবাকে নিয়ে আজকে এতে গেছিলো, একটা নার্সিংহোমে গেছিলো। আবার মনে হয় পায়ের হাঁটু যে ব্যথাটা আছে তার জন্য মনে হয় আবার একটা কিছু অপারেশন করাবে মনে হচ্ছে, তো সেসব নিয়ে কথা বলতে গেছিলো। তো আজকে আর আমার হাজব্যান্ডকে ডাকিনি, যেহেতু জানে আমার হাজব্যান্ড খুব ঘুড়ি ওড়াতে পছন্দ করে, তার জন্য আর ডাকিনি। তো যাই হোক, দেখা যাক, ফাইনাল হলে নিশ্চয়ই জানাবে আমাদেরকে, তো তখন না হয় আমার হাজব্যান্ড যাবে। আবার আর একটা চিন্তা, পায়ের হাঁটু নিয়ে অপারেশন নিয়ে কী করবে না করবে সেটা নিয়ে আরেক চিন্তা। তো যাই কি, আর কালকের জন্য তো বললাম বিরিয়ানি রয়েছে, আর রাত্রির জন্য করবো হচ্ছে ওই মানে পুঁই শাকের চচ্চড়ি, মাছের মাথা টাথা দিয়ে, সেটাই করব। তো ভিডিওটা আর বড় করছি না, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আর ছেলে কিন্তু কালকে স্কুল আছে, আর এখনও কিন্তু ওর শোয়ার নাম নেই, যদিও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলুন, কালকে দেখা হচ্ছে।